রান্না বসিয়ে দিয়ে বুদ্ধি করে এভাবে কাজ করি বলেই কিন্তু সংসারে কষ্টটা একটু কম হয়। রান্না করতে দিয়েও কিন্তু অনেক কাজ খুব ইজিভাবে করা যায়। আমরা হয়তো সব কাজ গোছানোর পরে রান্না করতে যাই সাধারণত। তো আমার মনে হয় যে রান্না করতে দিয়েও কিন্তু সব কাজই গোছানো যায় খুব ভালোভাবে, যদি সেটা আপনি চেষ্টা করেন তাহলে। তো আমি আমার ডেইলি ব্লকে প্রতিদিনই আমার যে কাজগুলো থাকে গ্রামীণ সংসার জীবনে, সে কাজগুলো করে নিয়েই কিন্তু তারপরটা রান্না বসিয়ে দেই। কিন্তু আজ ভাবলাম যে রান্না বসিয়ে দিয়েই সব কাজ করে নেব। তো খুব ইজিভাবে কিন্তু করে নিলাম। আর আমার মনে হয় যে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। তো ভাবছি যে রান্নাটা করতে দিয়ে যদি বসে না থাকি, তো অনেক কাজ কিন্তু ওই ফাঁকে গুছিয়ে নেওয়া যায় যদি একটু বুদ্ধি করে আপনি চলতে পারেন তাহলে। তো সেজন্য কিন্তু আজ রান্নাটাই আগে করে নেব। আর আমি আজকে রান্না করব কলা, যে কলাটা দেখাইছিলাম আপনাদের, যে আমার ঝড়ে গাছটা পড়ে গেছিলো, সে কলা কিন্তু এখনও আছে, ফুরায়নি। মানে অতগুলো কলাতে খেয়ে পারা যায় না। কিছু বিক্রি করা হয়েছিল আর কিছু রাখা হয়েছিল বাড়িতে খাওয়ার জন্য। তো সে কলাগুলো কিন্তু এখনও রয়ে গেছে, তো সেই কলাগুলো দিয়ে কিন্তু রান্না করব। এই হলো একটা সুবিধে, আমি কলাগুলো কিন্তু সব বিক্রি করে নিই শুধু একটাই কারণে, যে রান্না করতে গেলে মানে সকাল সকাল রান্না করতে গেলে কিন্তু বাজারটা থাকাই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায়। মানে বাজার না থাকলে আপনি সমস্ত কাজ গুছিয়েও কিন্তু কাজ শেষ করতে পারবেন না যদি রান্নাটা শেষ না হয়। তো সেজন্য যদি বাজারগুলো বাড়িতে থাকে তাহলে কিন্তু রান্না করতে অনেক সুবিধে হয়। তো সেজন্য কিন্তু আমি কলাটা রেখেছিলাম, যে যেদিন বাজার একটু থাকবে না বা কম থাকবে সেদিন আমি কলাটা করে নেব এক ভাগের তরকারি। তো সেজন্য কিন্তু কলাটা একটু বেশি পরিমাণে রেখেছিলাম। তো রান্নাটা কিন্তু বসিয়ে দিয়ে এসে আমি আমার এই প্লেটগুলো পরিষ্কার করে নিচ্ছি। আগে কিন্তু মেজে নিয়েছি, কারণ আমি আগেই বলছি আমার কিন্তু প্লেট পরিষ্কার করতে অনেক দেরি হয় ছাই দিয়ে ঘষে ঘষে মাজতে। তো আমি যেমন তেমন করে মাজতে পারি না, তো সেজন্য মেজেই কিন্তু ধুয়ে দেখালাম। আর যদি মেজে পুরো ভিডিওটা দেখায় তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়। তো সেজন্য মেজে কিন্তু আমি তারপরে ধোয়ার ভিডিওটা দেখাই। তো ওগুলো পরিষ্কার করে তারপর কিন্তু আমি মানে একটু পানি ঝরাতে দিচ্ছি, কারণ পানি থাকলে প্লেটে কিন্তু জীবাণু থাকে, আগেও বলছি একবার। তো যাই হোক, তো সেজন্য পানিগুলো ঝরাতে দিলাম। আর পানিটা বাইরে থেকে ঝরিয়ে নিলেও রান্নাঘরে কিন্তু মানে পানিটাও তেমন পড়ে না, আর অন্য কিছু দিয়ে মুছতেও হবে না আপনাকে। তো সেজন্য কিন্তু আমি বাইরে থেকে পানিটা এভাবেই ঝরিয়ে নিয়ে যাই। তো গরম যেহেতু পড়ছে প্রচণ্ড, সেজন্য কিন্তু আমি ঝোল তেঁতু রান্না করছি এখানে। মানে ভাজি তেঁতু আজকে করিনি, ঝোলটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো তেঁতুটা বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে আসলাম বাগানে। আমার শ্বশুর কিন্তু আম গাছ যেমন লাগাইছে তেমন কিন্তু বাঁশ গাছও লাগাইছে। বাঁশের কিন্তু অভাব নেই, আমেরও অভাব নেই, কাঁঠালের নেই। তো আমি এর থেকে কিছু কঞ্চি কিন্তু নিয়ে যাচ্ছি। এই যে বাঁশ কাটার পরে যে ছোট ছোট ডালগুলো থাকে ওতে, ওগুলো কিন্তু কঞ্চি বলি। তো দেখতে পাচ্ছেন যে আমি আগের দিনে যে দানাগুলো মান্দাইছিলাম, মানে সে দানাগুলো অলরেডি কিন্তু গাছ বের হওয়া শুরু হয়েছে। আর কঞ্চিগুলো যে কারণে নিয়েছিলাম, কাল যে পুঁই শাকগুলো আমি লাগাইছিলাম, তো পুঁই শাকগুলো কঞ্চি দেবো, তা না হলে কিন্তু বেয়ে উঠতে পারবে না গাছটা। আর গাছ একটু দেখতে পাচ্ছেন যে নেতিয়ে মতো গেছে, এটা স্বাভাবিক। কারণ এক জায়গা থেকে তুলে যদি আমি অন্য জায়গায় দেই, গাছটা কিন্তু প্রথমে একটু এরকম শুকিয়ে আসবে, তবে এটা তেমন কোনো বিষয় না। এটা আবার আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে পানি দিতে দিতে। যখন এই মাটিতে ওর শিকড়টা দেওয়া শুরু করবে, তখন কিন্তু এমনিতেই গাছটা আবার তরতাজা হয়ে উঠবে, সতেজ। আর এই যে দেখতে পাচ্ছেন লাল একটা পুঁই শাক, এইটা কিন্তু আমার খুবই প্রিয়। মানে এইটা আমি অনেক দিন দেখি না, তো কোথা থেকে আমার খেতে হয়েছে আমি নিজেও জানি না। তো গাছটা আমি তুলে এনে সযত্ন লাগিয়ে দিলাম, যাতে অনেক দিন পর্যন্ত ওটা রাখতে পারি আমি। যদি একবার বীজ করতে পারে তাহলে ওর থেকে কিন্তু আবার চারা বের করতে পারবো, তাহলে ওই জাতটা আমার রয়ে যাবে। তো ঝোল তেঁতুটা করার জন্য রসুনটা আমি থেতো করে নিলাম, বাগার দেব। তো এখানে বাগারটাও আমি দিয়ে নিচ্ছি, খুব ভালো হবে। তো বাগার দিয়ে আমি চুলার পরে কিন্তু কিছুক্ষণ বসিয়ে রাখবো, এটা বলক আসা পর্যন্ত। তো তার ভিতরে কিন্তু আমি ঘর যে মুছে নেব, তো মুছামুছির পরিস্থিতি চলছে। তো সেজন্য কিন্তু আমি বালতিতে এভাবে পানি ভরে নিচ্ছি এখান থেকে। তো পানি ভরে নিয়ে কিন্তু আমি মানে রান্নাঘরটা মুছে নেব আজকে, কারণ রান্নাঘরে রান্না প্লাস খাওয়া দাওয়া এই দুইটাই কিন্তু মানে অনেকটাই ঘর বাড়ির থেকে একটু ময়লা হয় বেশি, এই দুইটার জন্য। তো সেজন্যই কিন্তু আমি রান্নাঘরটা আজকে মুছে নেব।
তো রান্নাঘরটা আমি আগেই কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তো নিয়ে তারপরে মুছে নিচ্ছি। আর এই যে তরমুজগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমার মা আনছিল বাড়ি থেকে। মানে আমি তো বলছি বাসা সাতক্ষীরা জেলায়, আমাদের কালীগঞ্জ থানায়, কিন্তু আর আমার বাপের বাড়ি আরও মানে তার নিচের শ্যামনগর থানায়। তো আপনারা কিন্তু সবাই কম বেশি জানেন যে শ্যামনগর থানায় কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ হয়। তো আমার মা আসছিল, তো ওখান থেকে তরমুজগুলো ক্ষেত থেকে কিন্তু উঠিয়ে আনছে। আমি আপনাদের দেখাইতে চাইছিলাম, খেতে গিয়ে একটা ভিডিও করতে চাইছিলাম, কিন্তু আসলে আমার ওখানে যাওয়া হয়নি ঈদের সময়ের জন্য, ভিডিওটাও করতে পারিনি। তো সময় সুযোগ বুঝে একদিন ভিডিওটা করে দেব। আর সুন্দরবন যেহেতু বলছি পাশে, তো সেটাও একটু দেখিয়ে দেবো আপনাদের। তো সব কাজ কাম শেষে ফ্রিজ থেকে একটা তরমুজ বের করে নিলাম। ভাবছি কাজ করতে করতে তো অনেকটাই গা ঘেমে গেছে, গরমও পড়ছে, তো এটা খাইলে একটু শরীরটা ঠান্ডা হবে, তো সেজন্য ঠান্ডা ঠান্ডা তরমুজটা বের করে কেটে খেয়ে নিলাম।